2021-এর ভোট পরবর্তী হিংসার ঘটনায় এবার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ, তৃণমূল নেতা বাবু দাস, রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিখিল বাছার সহ 6 জন তৃণমূল নেতার বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, 2021 সালে ভোট পরবর্তী হিংসা রায়পুর সুপুর এলাকায় একাধিক বাড়িতে ভাঙচুর, বিজেপি কর্মীদের মারধর, হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা বাবু দাসের বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি কর্মীদের অজয় নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তাই দোষীদের শাস্তির দাবিতে দিন বোলপুর থানায় অভিযোগ দায়ের করে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ জানিয়েছে, অভিযোগটি পেয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আজকে যে আমরা এফআইআরটি করলাম, এই এফআইআর তৃণমূলের নেতা বাবু দাসের নামে এবং বর্তমানে এমএলএ চন্দ্রনাথ সিনহা এবং রায়পুর সুপুর অঞ্চলের উপপ্রধান নিখিল বাছার, রায়পুর সুপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি সিরাজ মোল্লা এবং গোপিকাকান্ত পাল, এই 6 জনের নামে আমরা এফআইআর করেছি। অভিযোগটা 21 সালের ভোট পরবর্তী হিংসায় রায়পুর সুপুর অঞ্চলে যেভাবে ঘরবাড়ি ভাঙচুর করেছে, হুমকি দিয়েছে, বম মেরেছে, মহিলাদের শ্লীলতাহানি করেছে, এদের নেতৃত্বে হয়েছে এগুলো। শুধু 21 নয়, আগামী যে পঞ্চায়েত ভোট হলো 23 সালে, এই 23 সালে বাইক বাহিনী তাণ্ডব করে বেরিয়েছে। আমি নিজে পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলাম, আমার পাশে দাঁড়িয়ে আছে জেলা পরিষদের প্রার্থী ছিল। আমাদেরকে লাগাতার হুমকি এবং উইথড্র করানোর জন্য, এটা সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া সবাই জানে এই ঘটনা কিভাবে উইথড্র করিয়েছে, কিন্তু আমরা চোখে চোখ রেখে লড়াই করেছিলাম। আমরা পঞ্চায়েত ভোটে আমরা লড়াই দিয়েছিলাম এবং আমরা রায়পুর সুপুর অঞ্চলে 3টি মেম্বারকেও আমরা জিতিয়েছিলাম। তো ভোট পরবর্তী হিংসার পরে 23 সালে যে অত্যাচার করলো, এলো 26 সালে ভোটের আগে, নির্বাচনের আগে এই বাবু দাস তৃণমূলের নেতা, হারমাদ বাহিনী, হুলিগান প্রকাশ্যে মঞ্চে রায়পুর সুপুর অঞ্চলে নূরপুর এমএসকে ফুটবল ময়দানে, যেটা আমারই ঘরের পাশে, আমরা মাইকে নিজে শুনেছি ঘরে থেকে, প্রকাশ্যে মঞ্চে ভাষণ দিয়েছেন। এখানে বিজেপির যারা দালাল আছে, বিজেপি যারা করে, বিজেপি কর্মী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি নির্দেশ উপর থেকে আসে, তাহলে পাশে অজয় নদী আছে, এই বিজেপি দালালদের অজয় নদীতে গিয়ে গলা কেটে পুঁতে দিয়ে বলো হরি বল করব, এই ভাষা এবং ভাষা সন্ত্রাস করেছে, মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়েছে, হিংসামূলক বক্তব্য দিয়ে হিংসা ছড়িয়েছে। তাই তার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা এফআইআর করেছি। প্রশাসনের উপর ভরসা আছে। এই অপরাধীরা ক্রিমিনাল না, হারমাদ বাহিনীরা, এদের বাইরে থাকার কোনো অধিকার নেই, এদের জায়গা লকআপে এবং জেলে। তাই প্রশাসন সেই ব্যবস্থা করবে, আমরা আশা রেখেছি। আমাদের অভিযোগ আছে 2021-এ ভোট পরবর্তী হিংসাতে এই বাবু দাস এবং চন্দ্রনাথ সিনহার নেতৃত্বে আমাদের রায়পুর সুপুর অঞ্চলে একাধিক বাড়িতে ভাঙচুর হয়েছে এবং বাবু দাস ওপেন মঞ্চ থেকে 2026-এ এই ভোটের আগে উনি ডাইরেক্ট মঞ্চ থেকে, চন্দ্রনাথ সিনহা ওই মঞ্চে উপস্থিত ছিল, ডাইরেক্ট উনি ওই মঞ্চ থেকে বলেছেন যে বিজেপি ছেলেদেরকে গলা কেটে বলো হরিবল করে পাশে অজয় নদী আছে, সেই নদীতে ভাসিয়ে দেবো, এটা বলেছে উনি। সেই ভিডিও আমাদের কাছে আছে এবং সেই প্রেক্ষিতে আমরা অভিযোগ দায়ের করেছি। এবং ওরা 2023 সালে আমাদের পঞ্চায়েত ভোটেও আমাকে হুমকি দেয় এবং আমার বাড়িতে বোমও পর্যন্ত মেরেছে এবং 24-এও উনি একইভাবে থ্রেট দেয়, আবার এই 26-এও দিয়েছে। সেই এসে আমরা আজকে অভিযোগ দায়ের করলাম। আমরা চাইছি দোষীদেরকে শাস্তি যেন অবশ্যই প্রশাসনিকভাবে ওনাদের জেলে যেন থাকে। আমরা 6 জনের নামে করেছি।